আল্লাহ তাআলা বলছেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউতু ইন তারাকা খায়রানিল ওয়াসিয়্যাতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা বিল মা'রুফ হাক্কান আলাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কারোর মৃত্যুর সময় উপস্থিত হলে এবং সে ধন সম্পদ ত্যাগ করে যেতে চাইলে পিতামাতা ও আত্মীয় স্বজনের জন্য প্রচলিত নীতি অনুযায়ী ওসিয়ত করে যাওয়াকে তার জন্য ফরজ করা হয়েছে। হাক্কান আলাল মুত্তাকিন, আর এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হক, মুত্তাকিনের জন্য এটি হচ্ছে অধিকার। সম্মানিত মুসলিম কেরাম, এই আয়াত অর্থাৎ 181 নম্বর আয়াত থেকে 182 নম্বর আয়াত পর্যন্ত ওসিয়ত সংক্রান্ত আলোচনা এসেছে। ওসিয়ত শব্দটি হচ্ছে আরবি। ওসিয়ত মানে হচ্ছে মৃত্যুর পূর্বে কোনো ব্যক্তি তার মৃত্যুর পর সম্পাদনের জন্য বৈধ কোনো নির্দেশ প্রদান করা বা নিজের সম্পদের একটি অংশ নির্দিষ্ট ব্যক্তি বা কল্যাণমূলক কাজে দান করার নির্দেশ দিয়ে যাওয়া, এটা কি ওসিয়ত বলা হয়। যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, এখানে ওসিয়তের যে কথা বলা হয়েছে, বলা হচ্ছে তোমাদের কোনো ব্যক্তি যখন মৃত্যুর সময় আসে তখন ধন সম্পদ সে যদি দুনিয়াতে রেখে যায়, সে যেন তার পিতামাতা ও আত্মীয় স্বজনদের ব্যাপারে ওসিয়ত করে যায়, এটা তার জন্য ফরজ করা হয়েছে। কিন্তু এই আয়াতটির বিধান, হুকুম রহিত হয়ে গিয়েছে। সূরা আন-নিসায় এ ব্যাপারে বিস্তারিত আলোচনা এসেছে। এই বিধানটা তখন দেওয়া হয়েছে যখন ল অফ ইনহেরিটেন্স, উত্তরাধিকার আইন, অর্থাৎ ফারাইজ বা মিরাসের আয়াতগুলো নাজিল হওয়ার আগে এই বিধানটি ছিল। সেই সময় প্রত্যেক ব্যক্তি তার মৃত্যুর পূর্বে পরিবারে যেন কোনো ধরনের বিরোধ বিশৃঙ্খলা দেখা না দেয়, পরিবারের হকদারদের যেন কোনো হক নষ্ট না হয়, এজন্য মৃত্যুর পূর্বে তারা ওসিয়ত করে যেত। কিন্তু পরবর্তীকালে যখন আল্লাহ তাআলা সূরা নিসায় উত্তরাধিকারদের মধ্যে কিভাবে সম্পদ বন্টন হবে এই ব্যাপারে পরিপূর্ণ পূর্ণাঙ্গ বিধান নাজিল করলেন, তখন এই আয়াতের বিধানটি রহিত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত এবং মিরাসের বিধান ব্যাখ্যা প্রসঙ্গে দুইটি নিয়ম আমাদেরকে জানিয়ে গিয়েছেন। এক, এই আয়াত রহিত হয়ে যাওয়ার পরে সূরা নিসায় যখন মিরাসের বিধান, মিরাস মানে হচ্ছে উত্তরাধিকার আইন, আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ উত্তরাধিকারদের মধ্যে কিভাবে বন্টিত হবে, এগুলো কোরআনে কারিমে সুস্পষ্টভাবে যিনি বর্ণনা করেছেন তিনি কে? এখানে একটি কথা আপনাদের প্রত্যেককে বলে দেই, ধন সম্পদ নিজের মন মতো বন্টন করলে হবে না। যাকাত যেভাবে আপনারা কোরআন হাদিস অনুযায়ী আলেম ওলামাদের বক্তব্য শুনে যাকাত দেন, ঠিক একইভাবে ধন সম্পদ এগুলো কোরআন সুন্নাহর বিধিবিধান অনুযায়ী ইলমুল মাওয়ারিস, ল অফ ইনহেরিটেন্স, এ ব্যাপারে উত্তরাধিকার আইন ইসলামে আলাদা আছে, এই অনুযায়ী দিয়ে যেতে হবে। আমাদের মধ্যে অনেকেই আছেন ইচ্ছা মতো সম্পদ ভাগ করেন। ইচ্ছা মতো সম্পদ যদি ভাগ করেন, কিয়ামতের দিন জালিম হয়ে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এজন্য উত্তরাধিকার আইন যেভাবে আল্লাহ বলেছেন ঠিক সেইভাবে সম্পদ বন্টন করতে হবে। এই হুকুমটা কার? আল্লাহ। এই আয়াতে ওসিয়তের যে কথা বলা হয়েছে, এই বিধানটা রহিত হয়ে যায় তখন যখন উত্তরাধিকার আইন এর ব্যাপারে আল্লাহ তাআলা সূরা নিসায় পরিপূর্ণ বিধান দিলেন। তখন থেকে জানিয়ে দেওয়া হলো, এখন থেকে ওয়ারিসের জন্য কোনো ব্যক্তি আর ওসিয়ত করতে পারবে না। অর্থাৎ ওয়ারিস, উত্তরাধিকার যারা, তাদের জন্য ওসিয়ত করা যাবে না। অর্থাৎ যেসব আত্মীয়দের অংশ কোরআনে নির্ধারণ করে বলে দেওয়া হয়েছে, আপনি মারা যাওয়ার পরে আপনার যে সকল উত্তরাধিকাররা কে কত অংশ পাবে, যাদের ব্যাপারে কোরআন স্পষ্ট বলে দিয়েছে, তাদের ব্যাপারে আর সম্পদ ওসিয়ত করা যাবে না। কারণ যদি এরকম হয়
তাহলে দেখা যাবে সম্পদের কম বেশি হয়ে যাবে এবং অনেক উত্তরাধিকার তার প্রকৃত মিরাস থেকে বঞ্চিত হয়ে যাবে। এজন্য আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ বিখ্যাত হাদিসের 5টি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। রাসূলে আকরাম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ক্বাদ আ'তা কুল্লি যী হাক্কিন হাক্কাহ, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক ওয়ারিশকে তার প্রাপ্য অধিকার দিয়ে দিয়েছেন। ফালা ওয়াসিয়াতা লিওয়ারিস, সুতরাং ওয়ারিশদের জন্য আর ওসিয়ত করা জায়েজ নয়। ওয়ারিশদের জন্য ওসিয়ত করা জায়েজ নয়। কোন সব ওয়ারিশ? যাদের অংশের কথা কোরআনে সুস্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। মিরাস এবং ওসিয়তের ব্যাপারে আল্লাহ রাসূল যে দুটি কথা বলেছেন, তার মধ্যে প্রথমটা বললাম, ওয়ারিশের জন্য যাদের অংশ কোরআনে নির্ধারিত তাদের জন্য আর ওসিয়ত করা যাবে না। 2, সমগ্র সম্পদ এবং সম্পত্তির মাত্র 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারবেন। আপনার সম্পদের পুরোটা ওসিয়ত করতে পারবেন না, কারণ আপনার ওয়ারিশ উত্তরাধিকারদের হক আছে এবং এই হকের কথা কোরআনে কারীমে যিনি বলে দিয়েছেন তিনি কে? আপনি যদি আপনার ধন সম্পদ জনকল্যাণমূলক কাজে ওসিয়ত করে যেতে চান, তবে আবারও বলছি, এই ওসিয়তটা উত্তরাধিকারকে দেওয়া যাবে না। উত্তরাধিকার মানে যাদের কথা কোরআনে আছে, যাদের অংশের কথা বলা আছে, এখানে কম বেশি করা যাবে না। এর বাইরে যদি কোথাও আপনি আপনার সম্পদ ওসিয়ত করে যেতে চান, তাহলে এখানেও বিধান আছে, নিয়ম আছে। সেটা হলো সম্পদের 3 ভাগের মাত্র 1 ভাগ ওসিয়ত করতে পারবে, বাকি 2 ভাগ অবশ্যই আপনার উত্তরাধিকারদেরকে কোরআনে যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে ভাগ করে দিতে হবে। সাআদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি একবার অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ অবস্থায় তিনি নবীজির কাছে আসলেন। এসে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আমার সমস্ত সম্পদ দান করে দেব? আল্লাহর নবী বললেন, না। সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তাহলে আমি কি আমার সম্পদের অর্ধেক দান করে দিব? আল্লাহ রাসূল বললেন, না। তখন সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আবার প্রশ্ন করলেন, তাহলে কি আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ আমি দান করে দিব? তখন আল্লাহ রাসূল বললেন, আস-সুলুস ওয়াস-সুলুসু কাসীর, হ্যাঁ 3 ভাগের 1 ভাগ দান করতে পারো। 3 ভাগের 1 ভাগও ওসিয়ত হিসাবে কম নয়, এটাও অনেক বেশি। তার মানে আপনি এই যে 2টা বিধান আমি বর্ণনা করলাম, এই বিধান অনুযায়ী আপনি আপনার পুরা সম্পদ ওসিয়ত করতে পারবেন না। সম্পদের কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারবেন। এবং আপনার নিজের উত্তরাধিকারীকে ওসিয়ত করে সম্পদ দিয়ে যেতে পারবেন না, কারণ তার হকের কথা কোরআনে বলা আছে। ঠিক যতটা বলা আছে ঠিক ততটাই তাকে দিতে হবে, কারণ আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন ওয়ারিশের জন্য কোনো ওসিয়ত নেই। তাহলে ওয়ারিশের জন্য কি? হক। ওয়ারিশের জন্য হক, তার হক তাকে দিতে হবে। আমাদের মধ্যে অনেক দুষ্ট লোক আছে, মেয়েকে সম্পদ দেয় না, দোয়া দেয়। বিয়ের সময় বলে, আম্মা অথবা মা, বাবা তোমাকে অনেক গহনাগাটি দিয়েছে আর দোয়া দিয়েছি, আর তোমার ভাইদেরকে সম্পদগুলো দিয়ে দিলাম। বোনরা বাসা বাড়ি থেকে যারা শুনছেন বা পরবর্তীতে ইউটিউবের কল্যাণে যারা শুনবেন, তাদেরকে বলছি, আপনিও বলে দিবেন, আব্বু অথবা আব্বাজান, আপনার দোয়া লাগবে না, দোয়া ন লাগিব, হ্যাঁ, জিনিস যেটা ওটা দিয়ে দেন। আর আপনি যদি আপনার মেয়েকে ঠকান, উত্তরাধিকার থেকে বঞ্চিত করেন, 5 ওয়াক্তের নামাজি, নামাজ আর তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গিয়েছে, হাজী সাহেব কতবার হজ আর উমরা করেছে, কিয়ামতের দিন জালেমের কাতারে দাঁড়াতে হবে, আল্লাহ তাআলা লাঞ্ছনার সাথে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কাজে লাগবে না। এজন্য উত্তরাধিকারদেরকে প্রাপ্য হক দিতে হবে। তাহলে বলছিলাম উত্তরাধিকারকে দিতে হবে হক। আর ওসিয়তের বেলায় সম্পদের কয় ভাগের 1 ভাগ? 3 ভাগে 1 ভাগ, এর বেশি ওসিয়ত করা যাবে না। এর পরের আয়াতে আল্লাহ বলছেন, ফামান
بدله بعدما سمعه فإنما إثمه على الذين يبدلونه إن الله سميع عليم আল্লাহ তাআলা বলছেন, তারপর যদি কেউ এই ওসিয়ত শোনার পর তার মধ্যে আবার পরিবর্তন করে ফেলে, তাহলে ওই পরিবর্তনকারী সমস্ত গুনাহের ভাগীদার হয়ে যাবে। কারণ আল্লাহ সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। অর্থাৎ এই আয়াতে বলা হয়েছে, কোন ব্যক্তি মারা যাওয়ার আগে সে যদি জায়েজ পদ্ধতিতে কোনো ওসিয়ত করে যায়, তার এই ওসিয়ত জানার পরেও কেউ যদি তার এই ওসিয়তে পরিবর্তন করে ফেলে, ওই পরিবর্তনকারী ব্যক্তি সম্পূর্ণ গুনাহের ভাগীদার হয়ে যাবে। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর যদি কেউ ওসিয়তকারীর পক্ষ থেকে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পক্ষপাতিত্ব বা হক নষ্ট হবার আশঙ্কা করে এবং সেই বিষয়টির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের মীমাংসা করে দেয়, তাহলে তার কোনো গুনাহ হবে না, কারণ আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল, পরম করুণাময়। এখানে 180 থেকে 182 নম্বর আয়াত, এই তিনটি আয়াতে ওসিয়তের ব্যাপারে আলোচনা এসেছে। এরপরে 183 নম্বর আয়াত থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা রমজানের প্রথম জুমায় আমি করে ফেলেছি। কারণ 183 থেকে 187 নম্বর আয়াত পর্যন্ত প্রায় এক রুকু থেকে একটু কম, এখানে সিয়াম বা রোজা সম্পর্কে আলোচনা হয়েছে। রোজার বিধিবিধান, আপনারা যারা রমজানের প্রথম জুমায় মসজিদে উপস্থিত ছিলেন, এই পরিপূর্ণ রুকুর ডিটেইলস আলোচনা আপনারা সেদিন শুনেছেন। যেহেতু এই আলোচনা হয়ে গিয়েছে, এজন্য সূরা আল বাকারা এর 183 থেকে 187 নম্বর আয়াতের আলোচনা আমরা এখানে স্থগিত করছি। এটা আপনারা যারা শুনেননি, হয়তো ইন্টারনেটে আছে, সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন। পরবর্তী আয়াত 188 নম্বর আয়াত থেকে আমরা এখন শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, আর তোমরা নিজেদের মধ্যে একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। একই সাথে এক সমাজে বসবাস করো, একজন আরেকজনের সম্পদ জুলুম করে, অন্যায়ভাবে ক্ষমতার অপব্যবহার করে, শরীরের শক্তি দিয়ে অথবা বংশের গৌরবে কিংবা ক্ষমতা আছে, কার উপর জুলুম করে তার হক নষ্ট করো না, তার মাল, তার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এটা নিষেধ করেছেন কে? রব্বুল আলামিন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 29 নম্বর আয়াতে আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা পরস্পর একজন আরেকজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করো না। আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন এতিমের সম্পদ জোর করে দখল করে ফেলে, এতিমের সম্পদ খেয়ে ফেলে। এমনকি পারিবারিক ভাবেও দেখবেন আপনারা অনেক পরিবারে কোনো সন্তান পিতৃহারা হয়েছে, তার চাচারা ভাতিজার সম্পদ কেড়ে নেয়। বলেন তো সমাজে এমন দৃশ্য কম বেশি আছে না নাই? আল্লাহ বলছেন, খবরদার, কোন এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। কোন এতিমের সম্পদ আত্মসাৎ করে তুমি যদি তার মাল
পেটের মধ্যে ঢুকাও। আল্লাহ বলছেন মনে রেখো, তুমি তোমার পেটে এতিমের মাল নয়, জাহান্নামের আগুন দিয়ে তোমার উদর তুমি পূর্ণ করছো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসায়ের 10 নাম্বার আয়াতে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে তারা নিজেদের পেটে জাহান্নামের আগুন দিয়ে পূর্ণ করে। আমাদের সমাজে কিছু দুষ্ট লোক আছে, বিশেষ করে দেখবেন আমাদের দেশে এটা ক্ষমতা পাইলে মানুষ বেশি করে। কেমনে বুঝবেন? ওই হলফনামা দেখলেই বোঝা যায়। কি আশ্চর্য কারবার! 5 বছরে আঙ্গুল ফুলে কলা গাছ। আবার চালাক আছে, নিজের নামে না, যা করে সব বউয়ের নামে করে। আমার নিজের তো কিছুই নাই। আমাদের দেশে বেশিরভাগ রাজনীতিবিদদেরকে আপনারা দেখবেন নিজের নামে কিছু করে না, এমনকি লোন সেটাও নিজে নেয় না। কারণ যদি মনোনয়ন বৈধ না হয়, বউয়ের নামে, গাড়িটাও বউয়ের নামে করে, ফ্ল্যাট বাড়িটাও বউয়ের নামে করে, বউয়ের নামে করে যাতে বেঁচে থাকতে পারে, ইনকাম ট্যাক্স থেকেও যেন বাঁচা যায়। কি বলেন, এরকম মানুষ আছে না নাই? আছে। তো বলছিলাম, অনেক মানুষ আছে ক্ষমতা পেয়ে বিনয়ী হয়, আবার অনেকে আছে ক্ষমতা পেয়ে অহংকারী হয়, অধ্যত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বাবস্থায় বিনয়ী বানিয়ে দাও, বলেন আমিন। অহংকার মানুষের স্বভাব নয়, কোনো কিছুর অহংকার করা যাবে না। অহংকার করার একমাত্র অধিকার কার? কারণ তিনি পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। আল্লাহ ছাড়া কেউ পরিপূর্ণ নয়, আল্লাহ ছাড়া কেউ স্বয়ং সম্পূর্ণ। সুতরাং আল্লাহর বাইরে আর কেউ অহংকারের কোনো যোগ্যতাও রাখে না। তো বলছিলাম, আমাদের সমাজে অনেক দুষ্ট লোক আছে যারা অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করে। শুধু তাই নয়, জায়গা জমি দখল করে। দেখবেন আপনারা এরকম কিছু বিষয় কম বেশি সব সমাজে আছে। কিছু জায়গা আছে, জায়গার আসল মালিক যারা, দুর্ভাগ্যক্রমে এদের কাছে দলিলপত্র নাই। দলিলপত্র নাই। এটা যদি এলাকার কোনো মাতব্বর অথবা এলাকার কোনো পাওয়ারফুল ব্যক্তি জানে, জোর করে তার সাইনবোর্ড লাগায় দেয়, ভুয়া দলিল বানায়, প্রয়োজনে মামলা টামলা দিয়ে সব তার দখলে এনে সব জোর করে দখল করে নেয়। এরকম আছে না নাই? এই কথা আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা একে আরেক জনের সম্পদ, একজন অন্যজনের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, এবং মানুষের ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে মামলা পর্যন্ত গিয়ে বিচারকের কাছে পেশ করো না, বা মানুষের ধন সম্পদের কিছু অংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে বিচারককে ঘুষ দিও না। এই আয়াতে যেসব মানুষের কথা বলা হচ্ছে, আমার আপনার সমাজে এ ধরনের কিছু মানুষ আছে না নাই? এই আয়াতের একটা অর্থ হচ্ছে শাসকদেরকে বা বিচারকদেরকে ঘুষ দিয়ে অবৈধভাবে লাভবান হওয়ার চেষ্টা করো না। আরেকটি অর্থ হচ্ছে, তোমরা নিজেরাই জানো এই সম্পদটা তোমার না, তারপরেও জোর জবরদস্তি করে দখল করে রাখো। কারণ ওই হকদারের কাছে মালিকানা প্রমাণের কোনো কিছু না থাকায় একটা পেঁচগুজ লাগাইয়া এলাকার মধ্যে তুমি এটা জোর জবরদস্তি করে দখল করে খাও। আল্লাহ বলছেন, অথচ তুমি জানো এই সম্পদের মালিক তুমি নও। এরকম কিছু মামলা আছে যে হকদার যে আসলেই জিনিসটা তার, কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে এটা তার কাছে নাই, আরেকজন জোর করে তার কাছে রেখে দিয়েছে, পেঁচপুষ লাগাইয়া রাখছে। কি বলেন, আছে না? এগুলা গ্রামে গেলে দেখবেন, গ্রামেও এরকম কিছু মাতব্বর আছে। আমি ছোটকাল থেকে এরকম কিছু লোক দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য যেটাই বলেন আমার নিজেরও হয়েছে, শহরাঞ্চলেও আছে।
কিছু মানুষ আছে সে হকদার, কিন্তু শুধু সাক্ষ্য প্রমাণের অভাবে হকদার তার নিজের জায়গায় বা নিজের জিনিস তার কাছে নাই, আরেকজন পেশগুজ তাকে তার দখলে রেখে দিয়েছে। আমার একটা ঘটনা মনে পড়লো, একবার সুলাইমান আলাইহিস সালামের কাছে দুইজন মহিলা এসেছে। কয়জন মহিলা? দুই মহিলা এসে দাবি করছে একটা সন্তান, দাবি করছে এই সন্তান তাদের দুজনেরই। আচ্ছা, একজন সন্তান কি দুই মহিলার হয় নাকি একজনের হয়? একজনের হবে। এটা বিরাট বড় সমস্যা। সন্তান একটা আর দাবি করে কয়জন? সুলাইমান আলাইহিস সালাম তো দেখলেন এ তো মারাত্মক সমস্যা। এখন দুইজনকে বললেন যে একই সন্তান তোমাদের দুইজনের হয় কিভাবে? দুইজন বলে হ্যাঁ, এটা আমাদের সন্তান। একদম শপথ পর্যন্ত করে ফেলতেছে। সুলাইমান আলাইহিস সালাম দেখেন এটা বড় মুশকিল। তখন তিনি একটু বিচক্ষণতার সাথে রায় দিলেন। তিনি বললেন, যেহেতু এক ছেলেকে, একটা বাচ্চাকে তোমরা দুইজনই দাবি করতেছো, যাও ন্যায় বিচার করলাম, এই বাচ্চাকে দুই টুকরা করব, দুই টুকরা করে দুইজনকে দুই টুকরা দিয়ে দেব। তাইলে দুইজন দাবি করতেছে এক বাচ্চা, ভাগ করো মাঝখান দিয়ে, কেটে ফেলো, কেটে অর্ধেক নাও তুমি, অর্ধেক নাও আরেকজন। আপনারা বলেন তো, যার বাচ্চা তার সামনে নিজের বাচ্চাকে কেটে ফেলা হবে, এটা কি সে সহ্য করতে পারবে? প্রকৃত মা যেই মহিলা, সেই মহিলা তখন বলল, আল্লাহর পয়গাম্বর সুলাইমান, বিচার ফয়সালা লাগবে না, কাটাও লাগবে না, বাচ্চাটাকে ওই মহিলাকেই দিয়ে দেন, আমার কোনো আপত্তি নেই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার বিচারও বুঝে ফেলছি, আমি রায় দিয়ে দিলাম, বাচ্চা এটা তোমারই। কারণ কোনো মা কখনো চায় না তার সামনে তার সন্তানকে কেটে ফেলা হোক। আল্লাহু আকবার। আরেকটি ঘটনা মনে পড়লো, দেখেন কাজী শুরাইহ বিন হারিস আল কিন্দি রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণতা, বিচক্ষণতা, বুদ্ধিমত্তা এবং অগাধ পাণ্ডিত্যের অধিকারী একজন অনন্য অসাধারণ বিচারপতি হিসেবে তিনি ইতিহাসে পরিচিত। এবং তিনি একাধারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু, সাইয়েদনা আলী বিন আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। দেখেন কয়জনের কথা বললাম, ওমর, উসমান, আলী, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুম। এই চারজনের শাসন আমলে তিনি বিচারপতি ছিলেন। প্রায় 60 বছর এক টানা তিনি চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। আল্লাহু আকবার। 60 বছরের বিচারপতির অভিজ্ঞতা। তো আলী রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে একবার তার আদালতে এক মামলা গিয়েছে। মামলাটা ছিল এমন, আলী রাদিয়াল্লাহু আনহু একদিন বাজারে গেলেন। বাজারে গিয়ে দেখলেন এক খ্রিস্টান একটি লৌহবর্ম বিক্রি করছে। দূর থেকে দেখে আলী রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন, এই লৌহবর্মটি তো আমার মনে হচ্ছে, যা কিছুদিন আগে আমি হারিয়ে ফেলেছি। কাছে গিয়ে দেখলেন, হ্যাঁ সত্যি এটা ওনার সেই হারিয়ে যাওয়া লৌহবর্ম। তিনি ওই জনৈক খ্রিস্টানকে বললেন, তুমি এই লৌহবর্ম কোথায় পেয়েছো? ওই খ্রিস্টান তখন বলল, কোথায় পেয়েছি মানে? এটা আমার জিনিস, আমি বিক্রি করছি। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, এই লৌহবর্মটি তোমার নয়, এই লৌহবর্মটি আমার। এখানেও একটা সমস্যা দেখা দিল। লৌহবর্ম একটা, দাবি করে কয়জন? দুইজন। এবং এক পক্ষে সাধারণ কেউ নয়, স্বয়ং রাষ্ট্রপ্রধান আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আর অন্যদিকে একজন সাধারণ নাগরিক, আবার যে কিনা খ্রিস্টান। এবার দুজন বললেন, চলো তাহলে এটা মীমাংসার জন্য আমরা আদালতের শরণাপন্ন হই। সেই যুগের বিচার ব্যবস্থা ছিল এমন, যারা মুসলমান ছিল না, অন্য ধর্মের ছিল, তারাও ইসলামী বিচার ব্যবস্থার উপর আস্থা রাখতো, 100% আস্থা রাখতো। তারা অমুসলিম হলেও তারা জানতো ইসলামের বিচারে কোনো ধরনের অন্যায় নাই, জুলুম নাই। সুবহানাল্লাহ। এজন্য ইহুদি খ্রিস্টানরা তারাও ইসলামী আদালতে বিচারের জন্য যেতে আপত্তি করতো না। তারা জানতো ইসলামী আদালতে ধর্ম বর্ণ দেখা হয় না, এখানে ন্যায় বিচার করা হয়। আর আমাদের দেশে কিছু লোক নাম মুসলমানের, সে ইসলামী শাসন ব্যবস্থাকে নিয়ে এমন এমন কথা বলে, যা শুনলে আমরা অবাক হয়ে যাই।
অথচ সোনালী যুগে আমরা দেখি অমুসলিমরাও ইসলামী বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল ছিল। আপনারা বলতে পারেন তো বিচার ব্যবস্থার প্রতি আস্থাশীল থাকলে এরা ইসলাম গ্রহণ করে নাই কেন? ইসলাম গ্রহণ করে নাই এরা তাদের ব্যক্তিগত স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, নিজেদের স্বার্থে, কিন্তু ইসলামের বিচার ব্যবস্থা যে অথেন্টিক এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না। এখন আলী রাদিয়াল্লাহু আনহু আর ওই খ্রিস্টান দুজনেই আদালতে গিয়েছেন। প্রধান বিচারপতি কাজী শুরাইহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কি ব্যাপার, আজ আমার দরবারে স্বয়ং খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, একটা বিচারের জন্য এসেছি। পুরা ঘটনা শোনালেন। তখন প্রধান বিচারপতি বললেন, মহামান্য আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই লৌহপুর মাঝে আপনার কোনো সাক্ষ্য প্রমাণ আছে? তিনি বললেন, না, সাক্ষ্য প্রমাণ নেই। তখন বিচারক বললেন, যেহেতু সাক্ষী নাই, আপনার হলেও বিচারের রায় এখন আপনার দিকে যাবে না, এটা ওই খ্রিস্টানের দিকে চলে যাবে। তিনি খ্রিস্টানের পক্ষে রায় দিলেন। এই খ্রিস্টান লোক এই ন্যায় বিচার থেকে ওখানেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা আমি বলেছি, এই যে দেখেন, এই ঘটনাটা কি প্রমাণ করে? আসলে জিনিসটা হকদারকে আলী রাদিয়াল্লাহু আনহু, কিন্তু সাক্ষীর অভাবে এটা হস্তগত এখন কার কাছে? এক খ্রিস্টানের কাছে। দেখবেন আমাদের সমাজে চোখ বুলালে দেখবেন অনেক জায়গার মালিক আসলে একজন লোক, এটা তার হকদার, কিন্তু প্রমাণ নাই, দলিলটা তার কাছে নাই, বা কুড়িটা ঝামেলা হয়ে গেছে, আরেকজন জোর করে দখল করে খাচ্ছে। আছে না নাই? এমনকি এটা আদালত পর্যন্ত নিয়ে গিয়েছে। হয়তো তার দল ক্ষমতার চোটে তার পক্ষে রায়ও এনে ফেলেছে। এখানে একটি বিষয় মাথায় আনতে হবে, সেটি হচ্ছে আদালতের রায়ে হয়তো মালিকানা হস্তগত হয়, কিন্তু আদালতের রায়ে আল্লাহর হারাম কখনো হালাল হয়ে যায়। এটাই আল্লাহ আয়াতে বলেছেন যে আদালতের রায়ে কোনো সমস্যা হয়েছে নাকি? আজকে তো আচ্ছা চলে আসছে মনে হয়, ইলেকট্রিসিটি নাই, একটু সমস্যা তো হবে। ঠিক হয়ে গেছে, বসে চলছে। তাহলে আমি বলছিলাম, আদালতের রায়ে হয়তো অন্যায়ভাবে আরেকজনের জিনিস আপনার দখলে নিয়ে আসতে পারবে, এরকম হয় কিনা আদালতে? জোরে বলেন, হয় কিনা? হয়, আদালতের রায় হয়ে যায়। কিন্তু আদালতের রায়ে আল্লাহর হারাম কোনোদিনও হালাল হয়ে যায়? একবার স্বয়ং নবীজির আদালতে দুই লোক এসেছে। ঘটনাটা শুনেন, ঘটনাটা খেয়াল করে শুনেন। এটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফ এবং মুসলিম শরীফ ওই হাদিসটা এসেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, দুই লোক একবার সম্পত্তি নিয়ে ঝগড়া করেছে। সম্পত্তি নিয়ে ঝগড়া করে আল্লাহ রসুলের কাছে এসেছে। আল্লাহ রসুল দেখলেন একজনের কাছে খুব পাকা যুক্তি আছে, প্রমাণ আছে, আরেকজনের কাছে পাকা যুক্তি নাই। এটা দেখে আল্লাহ রসুল কি বললেন খেয়াল করে শোনেন। আল্লাহ রসুল বললেন, ইন্নামা আনা বাশারুন, আমি তো একজন মানুষ। নবীরা মানুষ না অন্য কিছু? এই যে গুরুত্বপূর্ণ কথা যাচ্ছে, আমাদের দেশে কিছু লোক আছে আজাইরা বিষয় নিয়ে মানুষের মধ্যে ফিতনা লাগায়। নবী বলছেন, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয়ই আমি মানুষ। তো আমরাও তো মানুষ, এখন নবীরা মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য অবশ্যই আছে না নাই? আছে। আমরা সাধারণ আর নবীরা হচ্ছেন অনন্য, অসাধারণ। আমাদের গুনাহ আছে, নবীদের কোনো গুনাহ নাই। তারা তাদের জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত তারা বেগুনাহ, মাসুম। সুবহানাল্লাহ। আরো পার্থক্য আছে। পার্থক্য কি? আমরা মানুষ হলেও আমাদের সাথে কোনোদিন জিব্রিলের দেখা সাক্ষাৎ হয় না। আপনাদের কারোর সাথে কি জিব্রিলের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়েছে নাকি? কিন্তু নবী রাসূল যারা, তাদের কাছে ওহী আসে। আমাদের স্বপ্ন সাধারণ স্বপ্ন, আর নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। সুবহানাল্লাহ। তাহলে নবী রাসূল তারা মানুষ হলেও তারা আমাদের মতো সাধারণ মানুষ। ইন্নামা আনা বাশারুন, নিশ্চয়ই আমি মানুষ। ওয়া ইন্নাকুম তাখতাসিমুনা ইলাই, হতে পারে তোমরা আমার কাছে একটি মামলা নিয়ে এসেছো। ওয়া লাআল্লা বা'দাকুম আইয়াকুনা আলহানা বিহুজ্জাতিহি মিন বা'দ, এক্ষেত্রে দেখা গেল তোমাদের এক পক্ষ অন্য পক্ষের তুলনায় বাকপটু এবং
তাদের যুক্তি আলোচনা শুনে আমি তাদের পক্ষে ফাকদি লাহু আলা নাহরি মা আসমাউ, যুক্তি তর্ক শুনে আমি তাদের পক্ষে রায় দিয়ে দিলাম। কিন্তু ফামান কাদাইতু লাহু মিন হাক্কি আখিহি শাইআন ফালা ইয়াখুযুহু, কিন্তু জেনে রাখো তোমার ভাইয়ের অধিকারভুক্ত কোনো জিনিস তুমি যদি বিচারের রায়ের মাধ্যমেও তুমি লাভ করো, মনে রাখো যদি সেটা তোমার হক না হয়, বিচারিক প্রক্রিয়ায় যদি পেয়েও যাও, ফাইন্নামা আকতাউ লাহু কিতআতাম মিনান নার, তাহলে তুমি সম্পদ বিচারিক রায়ে পেলে না, তুমি জাহান্নামের টুকরা নিয়ে বাড়ি ফিরে গেলে। আল্লাহু আকবার, কত বড় কথা! চট্টগ্রাম কোর্ট থেকে মামলার রায়, ঢাকার কোর্ট থেকে মামলার রায় নিয়ে আসা, 14 একর জমি দখল করে ফেলছি। আল্লাহ রাসূল বলেছেন তুমি জমি দখল করো নাই, তুমি জাহান্নামের আগুন কোর্ট থেকে বাড়ি নিয়ে এসেছো। আদালতের রায়ে আল্লাহর হারাম কোনদিন হালাল হয়ে যায়? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বিচারকদের উদ্দেশ্যে বলতেন, যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়ে মানুষের সম্পদ দখল করে সে আল্লাহর কাছে অপরাধী, বিচারের রায় তাকে মুক্ত করতে পারে না, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর জবাবদিহিতার সম্মুখীন তাকে হতে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে সূরা আল বাকারা এর 188 নম্বর আয়াতটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই আয়াতটি ইসলামের অর্থনৈতিক ন্যায় বিচারের মৌলিক ভিত্তি। এখানে অন্যায়ভাবে মানুষের মাল ভক্ষণ করা, পেঁচ ঘুষ লাগিয়ে ক্ষমতার অপব্যবহার করে বিচারিক প্রক্রিয়ায় আরেকজনের মাল নিজের হস্তগত করে ফেলা, প্রতারণা, ঘুষ, মিথ্যা মামলা, জাল দলিল, ক্ষমতার অপব্যবহার, এই সব ধরনের অন্যায় সম্পদ অর্জনকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এবং মাথায় রাখতে হবে, এই হারাম ভক্ষণ করে নিজের শরীর, রক্ত, মাংস সব হারাম হয়ে যায়। এই হারামখোরের ইবাদতও কবুল হয় না, আর এই হারামখোরের এই হারাম শরীর কোনোদিন আল্লাহর জান্নাতেও ঢুকতে পারবে। আল্লাহ তুমি আমাদেরকে জুলুম থেকে, অন্যায় থেকে বাঁচিয়ে রাখো, হালাল পথে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করো, বলেন আমিন। এরপরে 189 নম্বর আয়াত। আজকে অনেক জরুরি বিষয়ের আলোচনা করছি। ইতিমধ্যে 2টা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করেছি, ওসিয়ত, দ্বিতীয়ত বললাম জোর জবরদস্তি করে আরেকজনের মাল সম্পদ, জায়গা জমি অথবা অর্থ সম্পদ দখল করে ফেলা, অথবা হকদার তার কাছে প্রমাণ নাই, এই সুযোগে এমনকি এলাকায় কিছু লোকজনও থাকে, দেখবেন কানাঘুষা করে, শুনছো অমুক জায়গায় কিছু জায়গা পাওয়া গেছে, হ্যাঁ কিন্তু কাগজপত্র ভ্যালিড কোথাও পাওয়া যাচ্ছে না, চলো আমরা সাইনবোর্ড লাগাই দেই, হয়তো বিল্ডিং না হয় না করলাম, এটাকে দখল করে ভাড়া দেই, ভাড়া দিয়া খাই। এই ধরনের কুখ্যাত দুষ্ট লোক প্রত্যেক এলাকায় কম বেশি আছে না নাই? এরা হলো আল্লাহর দৃষ্টিতে হারামখোর। এরা কি খোর? হারামখোর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপরে 189 নম্বর আয়াত। এখানে আরেকটি বিষয়ের আলোচনা শুরু হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়ালাইসাল বিররু বিআন تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করছে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, আপনি বলে দিন তা মানুষের এবং হজের জন্য সময় নির্ধারণ। আল্লামা ইমাম ইবনু কাসির, ইমাম আত-তাবারি, ইমাম আল-কুরতুবী রাহিমাহুমুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেছেন, একবার মদিনায় সাহাবীগণ আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করেছিলেন। তারা বলেছিলেন, হে আল্লাহর রাসূল, চাঁদ কেন ছোট থেকে বড় হয়, আবার কেন বড় থেকে ছোট হয়ে যায়? আপনারা বলেন তো, চাঁদ দেখবেন চন্দ্র মাসের শুরুতে 1 তারিখে চাঁদটা বাঁকা থাকে, চিকন থাকে, ছোট থাকে, পরে প্রতিদিন দেখবেন সন্ধ্যাবেলায় চাঁদটা ধীরে ধীরে কি হয়, বড় হয়, এবং মাসের অর্ধেকে গিয়ে এটা পরিপূর্ণ হয়।
এরপরে দেখবেন অর্ধেকের পরে আবার কি হয়, কমতে থাকে। এটা সাহাবীরা দেখেছেন। এখানে আরো একটি বিষয় বলে রাখি, এই আয়াতের তাফসীরে আল্লামা ইমাম ইবনে কাসির এখানে আরো একটি কথা বলেছেন। এই যে চাঁদের ছোট হওয়া, কম হওয়ার এই দৃশ্যটি প্রত্যেক যুগেই মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এমনকি অতীতে দুনিয়ার বিভিন্ন জাতির মধ্যে এই বিষয়ে নানা ধরনের রহস্যময়তা, কাল্পনিকতা, এমনকি কুসংস্কারের প্রচলন ছিল। আজও সেই কুসংস্কারের প্রচলন রয়েছে। কিরকম? যেমন এখনো দেখবেন বিভিন্ন ধর্মে, বিভিন্ন গোষ্ঠীতে, বিভিন্ন এলাকায় চাঁদ থেকে ভালো মন্দের লক্ষণ গ্রহণ করা হয়। কোনো কোনো তারিখকে সৌভাগ্যের, কোনো কোনো তারিখকে দুর্ভাগ্যের প্রতীক মনে করা হয়। কোনো কোনো তারিখে বিদেশ যাত্রাকে অপায়া বা বিদেশ যাত্রাকে অশুভ মনে করা হয়। কোনো কোনো তারিখে ভালো কাজ করা অশুভ, আবার কোনো কোনো তারিখে বিয়ে শাদী করাকে অপায়া বা কল্যাণকর মনে করা হতো। এই ধরনের কুসংস্কার আগের যুগেও ছিল, এখনকার যুগেও আছে। এই যে চাঁদের উদয় অস্ত, হ্রাস বৃদ্ধি, আবর্তন এবং চন্দ্রগ্রহণের প্রভাব মানুষের উপর পড়ে, এই ধরনের কুসংস্কার মানুষের মধ্যে ছিল। সুতরাং এই বিষয়গুলো সাহাবীরা লক্ষ্য করার পরে তারা একদিন আল্লাহ রাসূলের কাছে গেলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বললেন, ওগো আল্লাহর নবী, চাঁদ কেন ছোট থেকে বড় হয়, আবার কেন সেটি বড় থেকে ছোট হয়ে যায়? এই বিষয়ে তারা যখন প্রশ্ন করলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তার হাবিবকে উত্তরটা শিখিয়ে দিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। আল্লাহ বললেন, হ্যাঁ নবী, কুল, আপনি বলে দিন, হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ, এটি হচ্ছে মানুষের এবং হজের জন্য সময় নির্ধারক। অর্থাৎ চাঁদের এই পরিবর্তনের উদ্দেশ্য জ্যোতির্বিজ্ঞান শেখানো নয়, বরং মানুষের ইবাদত এবং দুনিয়াবি সময় নির্ধারণ করা, ক্যালেন্ডার সহজ করা। এই উদ্দেশ্যেই চাঁদের ছোট বড় হ্রাস বৃদ্ধি যিনি ঘটান, তিনি কে? চাঁদকে আল্লাহ মানুষের সময় নির্ধারণের মাধ্যম বানিয়েছেন। এটি যেন একটি ঝুলন্ত ক্যালেন্ডার। চাঁদ এটি একটি ঝুলন্ত খ্রিস্টীয় ক্যালেন্ডার, যেটাকে আপনারা ইংরেজি সন বলেন। একথা আমি বহুবার বলেছি, পৃথিবীতে ইংরেজি সন বলতে কোনো সনই নাই, এটা খ্রিস্টীয় সন। এবং এই ক্যালেন্ডার আবিষ্কারের পেছনে খ্রিস্টানদের ধর্মীয় আকীদা, চেতনা, বিশ্বাস জড়িত। এটা আমি বহুবার এখানে বলেছি, কথা রিপিট করব না, এমনকি হিস্ট্রিও বলেছি। তা আমি বলছিলাম, আমাদের সমস্ত ইবাদত বন্দেগী এটা খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুযায়ী নয়, বরং চাঁদ অনুযায়ী সবকিছু হয়। যেমন আমরা রমজানের রোজা রাখি, আবার রোজা ভাঙি, কি দেখে? চাঁদ দেখে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা পালন করি, কি দেখে? হজের অনুষ্ঠান করি, কি দেখে? এমনকি মহিলাদের যে ইদ্দত আছে, হায়েজ নিফাসের ইদ্দত, এমনকি তালাকের বিষয়ে ইদ্দতটাও পালন হয় এই চন্দ্র বৎসর বা চাঁদের সময় অনুযায়ী। আবার জাকাতের বছরটাও আমরা যে 2.5% বলি বার্ষিক, এটা কি সৌর বৎসর না চন্দ্র বৎসর? চন্দ্র বৎসর। তারপরে এই যে ব্যবসা, ঋণ, মান্নত, ইসলামী মাস বা আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী সব আমরা করি কিসের ভিত্তিতে? চাঁদ দেখার ভিত্তিতে। এই জন্য আল্লাহ বলছেন, নবী, এই যে সাহাবীরা তাদের চোখের সামনে দেখছে মানুষ চাঁদের ছোট বড় বা চাঁদের চন্দ্র বৎসরের তারিখ অনুযায়ী শুভ অশুভ লক্ষণ তারা বানায়, বলেন এগুলো সব কুসংস্কার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বরং আল্লাহ তাআলা চাঁদকে একটি ঝুলন্ত ক্যালেন্ডার বানিয়েছেন, যাতে করে বছর এবং মাসের হিসাব বা তোমাদের জন্য ক্যালেন্ডার সময়ের হিসাব নিকাশ নির্ধারণ সহজ করা যায়। এ ব্যাপারে কোরআনে কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া قدره منازل لتعلموا عدد السنين والحساب
আল্লাহ তাআলা বলছেন, আর তিনি হচ্ছেন সেই সত্তা যিনি সূর্যকে তোমাদের জন্য উজ্জ্বল এবং চন্দ্রকে তোমাদের জন্য দীপ্তমান বানিয়েছেন। ওয়াকাদ্দারাহু মানাজিল, এবং তিনি এগুলোর মঞ্জিল ঠিক করে দিয়েছেন। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, যাতে তোমরা বছর এবং হিসাব জানতে পারো। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আল্লাহ তাআলা বলছেন যে এই চাঁদ, এটি হচ্ছে তোমাদের জন্য একটি প্রাকৃতিক বা ঝুলন্ত ক্যালেন্ডার। এটা আল্লাহ দিয়েছেন যাতে হিসাব নিকাশ তোমাদের জন্য সহজ হয়। এরপরে এই আয়াতের দ্বিতীয় অংশে আরো একটি মারাত্মক কুসংস্কারের অপনোদন করা হয়েছে। আল্লাহ বলছেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা ওয়া'তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা যে ঘরের পেছন দিক দিয়ে প্রবেশ করো, এতে কোনো পুণ্য বা সওয়াব নেই, বরং সওয়াব আছে তাকওয়া অবলম্বনে। এটা আবার কেমন কথা? তোমরা যে ঘরের পিছন দিয়ে প্রবেশ করো, এই আয়াত নাজিলের পেছনে একটা ঘটনা আছে। সেটি হচ্ছে, আরবে যত কুসংস্কার ছিল তার মধ্যে একটি অন্যতম কুসংস্কার ছিল, তারা যখন হজের জন্য ইহরাম বাঁধত, ইহরাম বাঁধার পরে যদি কোনো প্রয়োজনে আবার তারা বাড়িতে ফিরে আসতো, মানে ইহরাম পরিধান করে বের হয়েছে, কোনো একটা জিনিস ফেলে গিয়েছে, বা প্রয়োজনে আবার যদি বাড়িতে আসতো, তখন সদর দরজা, মূল দরজা দিয়ে ঢুকতো না। তখন তারা বাড়ির পেছন দিয়ে, দরজা থাকলে পেছনের দরজা, দরজা না থাকলে ঘরের বেড়া কেটে তারপর ঢুকতো। অথবা তারা যদি কোনো সফরেও বের হয়ে যেত, বের হয়ে গেলে কোনো কিছু ফেলে গেল বা প্রয়োজনে বাড়িতে আসলে আর সদর দরজা দিয়ে নয়, পিছনের দরজা দিয়ে, অথবা দরজা না থাকলে এটা বেড়া দিয়ে কেটে, অথবা ওয়াল টপকায়া বা কোনো কিছু টপকায়া, যে কোনো কায়দায় তারা ভেতরে ঢুকতো। তারা মনে করতো সামনে দিয়ে ঢুকায় অকল্যাণ হবে। আমাদের সমাজেও দেখবেন এই শুভ অশুভ লক্ষণ এগুলো আছে, কুপ্রথা, কুসংস্কার। মনে করেন ঘর থেকে বের হয়েছে, উষ্টা খাইছে, আর বেরোই না, আজকে অকল্যাণ আছে। কি বলেন, আছে না নাই? পরীক্ষায় যাওয়ার আগে, হায় হায় আজকে এইচএসসি পরীক্ষায় ডিম খাইও না, ডিম পাবা। আমি সারা জীবন পরীক্ষায় ডিম খেয়ে গিয়েছি, কোথাও ডিম পাইলাম না, তো খালি এ প্লাস পেয়েছি। এরকম কুসংস্কার আছে না? তারপরে মনে করেন বাড়ি থেকে বের হচ্ছে, পিছনে তাকাইও না, অকল্যাণ হবে। এই যে শুভ অশুভ লক্ষণ বলতে ইসলামে কিচ্ছু, এগুলোতে বিশ্বাস করা জায়েজ নয়। তো জাহিলি যুগে আরবদের একটা রীতি ছিল, হজের সফরে ইহরাম পরে বের হয়ে গেলে অথবা সফরে গেলে যদি কোনো কিছু ফেলে গেলে বা প্রয়োজনে বাড়ি ফিরে আসা দরকার হইতো, সামনে দিয়ে আসতো না, আসতো কোন দিক দিয়ে? পিছন দিক দিয়ে টপকায়া ঢুকতো, অথবা বেড়া কেটে তারপরে ঢুকতো। আল্লাহ তাআলা এই কুসংস্কারের শেকড় কেটে দিয়ে আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা, তোমরা যে ঘরের পিছন দিক দিয়ে প্রবেশ করো, এটাতে কোনো সওয়াব নেই, পুণ্য নেই, এটা কোনো ভালো কাজ নয়। বরং ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা, বরং পুণ্য আছে আল্লাহকে ভয় করার মধ্যে। অর্থাৎ এই যে পূর্বপুরুষদের রীতিনীতি, এগুলা যেহেতু আল্লাহর দেওয়া রীতিনীতির বিপরীত, এগুলোকে পায়ের তলায় ফেলে দাও আর আল্লাহকে ভয় করে চলো, এটার মধ্যেই কল্যাণ রয়েছে। আল্লাহ বললেন, বাড়িতে আসতে হলে ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা, বাড়ির সদর দরজা দিয়ে ঢুকো, এটা আল্লাহর আইন। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা সফল কাম হবে। এই আয়াত একটি সুন্দর এবং চমৎকার বার্তা আমাদেরকে দিয়েছে। সেটি হচ্ছে, যদি আমাদের পূর্বপুরুষ, আমার আব্বা, আমার চাচা, আমার দাদাদের জামানার রসুম বা নিয়ম নীতি, এটা যদি আমি দেখি এটা কোরআন হাদিসের সাথে সম্পর্ক নাই, আমার বাপ দাদার রসুলকে আমি আমার জুতার নিচে ফেলবো। আল্লাহর এবং আল্লাহর রসুলের রীতিনীতিকে আমি গ্রহণ করে নেব। কথা পরিষ্কার? এই কথাটা আমি বহুবার বলেছি, কিন্তু আমরা অনেক এটা করতে পারি না। অনেক জিনিস আছে যেটা ইসলামে অনুমোদন নাই, এটা করে বাড়িতে যদি বলা হয় এটা করেন কেন, বাপ দাদার রসুলকে এত তাড়াতাড়ি ছাড়তে পারি। এই ব্যাককলের কাছে আল্লাহর এবং রসুলের রীতিনীতি বড় নয়, তার বাপ দাদার রীতিনীতি বড়। আমি আমার নিজের কথা বলি, আমার নিজের বাপ দাদার অনেক রসুম আমি মানি না, করি না, কারণ এগুলো কোরআন হাদিসের সাথে এগুলো যায়
এগুলো আমি গ্রহণ করতে পারি না। আমার বাপ দাদা যদি সেগুলো না বুঝে করেন, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তারা না জেনে করেছেন, তুমি তাদেরকে মাফ করে দিও। আল্লাহর তো দয়া অনেক বেশি, হয়তোবা না বুঝে তারা করে গেলে আমি তাদের ওয়ারিস হিসাবে দোয়া করলে আল্লাহ হয়তো এর কল্যাণে মাফ করে দিতে পারেন কি পারেন না। কিন্তু তার উত্তরাধিকারের জন্য দোয়া করে না, হে নিজে জানে কাজটা ভালো না, তারপরেও করে। এর নাম গাউরা, এটাই একরুখা। এর নাম কি? গাউরা মানে বুঝেন তো, মানে একরুখা, যেটা বুঝছে বুঝছে। কি আশ্চর্য কথা! আল্লাহ বলেছেন সুস্পষ্ট জ্ঞান আসার পরেও যারা গুমরাহির দিকে ফিরে যায়, আল্লাহ বলছেন তারা আল্লাহ আর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। কি আর বলবো আপনাদের কথা, আমাদের মতো কিছু জুব্বা পরা হুজুরও আছে, কুরআন হাদিসে এমন বহু জিনিস তারা নিজেরা মুসল্লিদেরকে নিয়ে করবে, শিখাবে, ওয়াজ নসিহত করে শেখাবে। আর এই ধরনের কিছু আলেম আখিরি জামানায় থাকবে, এটা আরো ১৫০০ বছর আগে বলে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আলেম নয়, এরা জাহেল, এরা হুজুর নয়, এরা খেজুর। এরা নিজেরাও গুমরাহ। হাদিসে রাসূল বলেছেন এরা নিজেরা গুমরাহ, এরা মানুষকে গুমরাহ করে। এজন্য কার কত লম্বা টুপি, কার কত লম্বা জুব্বা, কে কত বড় হুজুর, এটা দেখবেন না। বরং যত বড় হুজুরই হোক, তিনি যদি কুরআন সুন্নাহর নীতিবিরোধী কোনো কথা বলেন, সেটা আমি গ্রহণ করব। আমাদের দেশে এই সমস্যাটা আছে, আমরা কুরআন সুন্নাহ গ্রহণ না করে আমরা হুজুরদের অন্তর্ভুক্ত হই, আছে না? এজন্য দেখবেন এই হুজুরদের মুরিদরা, ভক্তরা এক হুজুরের ভক্ত আরেক হুজুরের ভক্তের সাথে কিলাকিলি গুতাগুতি করে, আসে না? আর বাংলাদেশে হুজুরদের যত সমস্যা, হ্যাঁ, তারা এই ঐক্য হয়ে যায়, এই অনৈক্য হয়ে যায়, এই ঐক্য হয়ে যায়। এই জন্য আশ্চর্য কারবার। ওই যে ব্যাংক যেমন পাল্লায় তুললে লাফালাফি করে, তাদেরকেও এক জায়গায় বসাইলে বেশিক্ষণ থাকে না, খালি ছটফট ছটফট করে। পারস্পরিক সম্মান যতদিন আসবে না, ততদিন ঐক্য হবে না। পারস্পরিক সম্মান বলতে আমি সব জানতাম, আমি সব জানি, আল্লাহ তাআলার এবং আল্লাহর রসুলের রীতিনীতি বিধান, এটাই আমাদের কাছে বড়, এর বাইরে অন্য কিছু আমাদের জন্য বড় নয়। আর বলছিলাম ওই যে আলেমদের কথা, আপনারা দেখবেন এই যে ত্রাণ, বন্যায় ত্রাণ বিতরণ হচ্ছে না, এটা নিয়েও দেখলাম হুজুরে হুজুরে কামড়া কামড়ি শুরু হয়েছে, আসে না? কোথায় ভালো কাজে উৎসাহিত করব? আমাদের দেশে কিছু মানসিক রোগী আছে, তারা নিজেরা ভালো কাজ করে না, অন্যের ভালো কাজ তাদের সহ্য হয় না। যেমন এই যে বন্যায় অনেক আলেম আছেন, আলেমের বাইরেও আছেন অনেক লোক মানুষকে সাহায্য করেন। মনে করেন একটা ফেসবুক লাইভ দিয়েছে, তখন বলে কি তো দিচ্ছি, এটা কি দেখানোর দরকার? বিপদে পড়ছে ফেসবুকে দিয়ে। আবার যদি না দেয় বলবে দেখছো কারবার, ওই লোকটা চুপচাপ আছে। কি আশ্চর্য কথা! দেখাইলেও সমস্যা, না দেখাইলেও সমস্যা, এক যন্ত্রণা। এদেরকে আমি বলি মানসিক রোগী। নিজে ভালো কাজ করতে পারে না, আবার অন্যের ভালো তার সহ্য হয় না। আপনি ভালো কাজ যদি নিজে করতে না পারেন, ভালো কাজে সামিল হন, সহযোগিতা করেন, সেটাও যদি না পারেন, তাহলে অন্তত ভালো কাজের পক্ষে বলেন। ওই পরিমাণ দিল যদি আপনার উদার না থাকে, তাহলে অন্তত চুপচাপ থাকেন। অন্তত কি থাকেন? তিনটা কথা বলেছি, হয় ভালো কাজ নিজে করেন, দুই না পারলে অন্যের ভালো কাজ করলে সহযোগিতা করেন অথবা তার পক্ষে বলেন, এটাও না পারলে তিন নাম্বার অন্তত আপনি কি থাকেন? চুপচাপ থাকেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এরপরে 190 নম্বর আয়াত থেকে আরেকটি স্বতন্ত্র বিষয়ের আলোচনা এসেছে। এখানে খুব চমৎকার যুদ্ধনীতি আলোচনা হয়েছে। এটা আমরা আগামী জুমায় এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ।